অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আরেকটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকে টিউটোরিয়ালের বিষয় হচ্ছে দ্বিতীয় অধ্যায় মুনাফা। তো আমরা আজকে মুনাফা সম্পর্কে জানবো। আমি এখানে আজকে কি কি কাজ করব দেখেন। আজকে এই মুনাফা নিয়ে আলোচনা করব। এরপরে এখানে দুইটা অঙ্ক আছে, উদাহরণী অঙ্ক দুইটা বোঝাবো। এরপরে এখানে একটা কাজ আছে, এই যে এই কাজটা আপনারা দেখতেছেন, এই কাজটা করুন। আর এই সূত্রগুলার এক্সপ্লেন করুন, মানে এগুলা দ্বারা আসলে কোনটা দ্বারা কি বোঝায় এগুলা বোঝাবো। তো চলুন আমরা আসলে আমাদের মূল টিউটোরিয়ালে চলে যাই। তার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি যে আমার চ্যানেলটা দয়া করে আপনারা সাবস্ক্রাইব করেন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তো চলুন আমরা আজকের আলোচনা যাই। এখানে দেখেন মুনাফা। মুনাফা এর ইংরেজি হচ্ছে ইন্টারেস্ট। তো এইখানে মুনাফা কি আসলে? মুনাফা বলতে লাভ বোঝায়, বা কোনো একটা গচ্ছিত সম্পদ। মনে করেন আপনি এক বছর একটা ব্যবসা করতেছেন, যে একটা পণ্য সিজনের সময়, যেমন ধরেন সিজনাল অনেক ব্যবসা আছে। আপনি ধরেন আহ, ধানের সময় এক মণ ধান 70 টাকায় কিনছেন, মনে করেন 700 টাকা বা 800 টাকায় আপনি কিনছেন। মনে করেন যে এক মণ ধান 850 টাকায় আপনি কিনে রাখছেন। এই ধানটা কিছুদিন পরিচর্যা করার পরে মনে করেন যে আপনি এই ধানটা 1000 টাকা মণে বেচছেন। 1000 টাকা মণ বেচছেন, তাহলে আপনার এইখানে 1000 টাকা থেকে যদি আপনি 850 টাকা বিয়োগ করেন, তাহলে দেখেন কত আসে। 0, 5, 10.5 হইল থেকে 150 টাকা আপনি কেনা দামের চেয়ে বেশি টাকা বেচতে আছেন। তাহলে এই যে 1000 টাকার পণ্য আপনি যে 850 টাকা, এই 850 টাকার পণ্য যে আপনি 1000 টাকায় বিক্রয় করলেন, এর ফলে আপনি 150 টাকা বেশি পাইলেন। এই যে বেশি পাইলেন, এটাই বলা হয় মুনাফা, যদি আমরা এটাকে লাভ বলি। তাই এইখানে এরকমই, মানে মুনাফা বলতে মুনাফার সাথে আসলে ব্যাংক এবং ব্যবসা বাণিজ্য হচ্ছে জড়িত। তো আপনি একজন ব্যবসায়ী হইলে ঠিক সেমইভাবে একটা পণ্য যখন ক্রয় করেন, তখন সে পণ্যটা লাভে বিক্রয় করবেন অবশ্যই। যদি লাভ হয়, ক্রয় মূল্যের চেয়ে যদি বিক্রয় মূল্য বেশি হয়, তাহলে তো অবশ্যই লাভ হবে। আর যদি কোনো কারণে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যদি কম হয়, তাহলে আপনি সেই পণ্যটা কিছু টাকা ক্ষতি দিয়ে বিক্রয় করেন। এই যে লাভ ক্ষতির বিষয়টি হচ্ছে আসলে মুনাফার একটা পার্ট। তাই এইখানে দেখেন, এখানে লাভ ক্ষতি কি আসলে। আমরা এখানে দুইটা সূত্র আছে, এই সূত্র দুইটা জানবো, যে লাভ বলতে কি বোঝায় আর ক্ষতি বলতে কি বোঝায়। তার আগে আমরা একটু রিডিংটা পড়ি। দেখেন, একজন ব্যবসায়ী দোকান ভাড়া, পরিবহন খরচ, অন্যান্য আনুষঙ্গিক খরচ পণ্যের ক্রয় মূল্যের সাথে যোগ করে প্রকৃত খরচ নির্ধারণ করেন। অর্থাৎ একজন ব্যবসায়ী যখন একটা প্রতিষ্ঠানে ব্যবসা বাণিজ্য করতে যান, তখন সেখানে তার কিছু খরচ আছে। তার ভিতরে দোকান ভাড়া আছে, এরপর পণ্য আনা নেওয়ার জন্য পরিবহন খরচ আছে। এছাড়া এই পণ্যটা আরো অন্যান্য কাজকর্মের পিছনে কিছু খরচ আছে, যেমন এটা রক্ষণাবেক্ষণ করা থেকে শুরু করে এটা দেখাশোনা করা এবং আহ, এই রকম বিভিন্ন কাজগুলো মূলত একজন ব্যবসায়ীর আন্ডারে, মানে তিনি এই পণ্যের পিছনে এই ধরনের খরচগুলো করে থাকেন। এই সমস্ত খরচগুলারে আমরা ক্রয় মূল্যের ভিতরে অন্তর্ভুক্ত করি। তাই এই ধরনের ক্রয় মূল্য নির্ধারণ করিয়া যে খরচটা নির্ধারণ করা হয়, সেটাকে বলা হয়েছে প্রকৃত খরচ বা বিনিয়োগ বলা হয়। এই বিনিয়োগ থেকেই মূলত লাভ বা ক্ষতি নির্ণয়ের জন্য ক্রয় মূল্য হিসাব ধরা হয়। অর্থাৎ আপনি একটা পণ্য ক্রয় করছেন, এখন ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের ভিতরে যদি আপনার কোনো আহ, না থাকে, হিসেব না থাকে, তাহলে তো আপনি লাভ হইল না ক্ষতি হইল, সেই বিষয়টা আপনি
বের করতে পারবেন না। তো সুতরাং লাভ ক্ষতি নির্ধারণ করার জন্য পণ্যের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে মনে করবেন সেখানে আপনার লাভ হইতে আছে, আবার ক্রয় মূল্যের চেয়ে যদি বিক্রয় মূল্য কম হয় তাহলে মনে করবেন সেখানে ক্ষতি হইতে আছে। তা এইভাবে মূলত লাভ ক্ষতি নির্ধারণ করা হয়। এখন লাভ ক্ষতি নির্ণয়ের সূত্র হচ্ছে, লাভ নির্ণয়ের সূত্র হলো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আর ক্ষতি নির্ণয়ের সূত্র হলো ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তারপরে পৃষ্ঠা দেখেন, এখানে একটা অঙ্ক আছে, উদাহরণ 1। আমি এই অঙ্কটা এখান থেকে বুঝিয়ে দিই। দেখেন বলছে যে একজন ব্যবসায়ী বা একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা কেনেন। মানে প্রতি হালি বলতে কি, এক হালি ডিম, এক হালি ডিম তিনি 25 টাকায় কেনেন, এবং তিনি যখন বিক্রি করছেন তখন 2 হালি ডিম বেচছেন কত, 56 টাকা। তাহলে দেখেন এক হালি ডিমের ক্রয় মূল্য হলো 25 টাকা, আর বিক্রি করার সময় 2 হালি ডিম বেচেন কত, 56 টাকা। তাহলে এক হালি ডিমের ক্রয় মূল্য যদি 25 টাকা হয় তাহলে 2 হালি ডিমের ক্রয় মূল্য আসে কত, 50 টাকা। এখানে 50 টাকা বেশি না 56 টাকা বেশি? নিশ্চয়ই 56 টাকা বেশি। তাহলে বিক্রয় মূল্য যদি 56 হয় আর ক্রয় মূল্য যদি আপনার 50 টাকা হয়, তাহলে একটু আগে তো পড়ে আসলাম যে বিক্রয় মূল্য বেশি হলে তাহলে লাভ হয়, আর ক্রয় মূল্য কম হইলে ক্ষতি। তাইলে আমরা এখানে বিক্রয় মূল্য যেহেতু এখানে ক্রয় মূল্য অপেক্ষা বেশি, তাহলে সুতরাং এখানে লাভ হয়েছে। এবং ক্ষতি কখন হয়, যখন ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য কম হয় তখন ক্ষতি হয়। এখানে তো আর ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হয়নি, এখানে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হয়েছে, এই কারণে আমরা এটাকে লাভ বলি। তাহলে দেখেন এই যে এখানে লেখছে যে যেহেতু ডিমের ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি সুতরাং লাভ হয়েছে। তাহলে লাভ নির্ণয়ের সূত্রটা আগে পড়ছেন যে বিক্রয় মূল্য মাইনাস কত, ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য ছিল 56 টাকা আর ক্রয় মূল্য কত, 50 টাকা। তাই 56 থেকে 50 বিয়োগ করে কত, 6 টাকা। এই 6 টাকা কিন্তু লাভ হয়েছে। এখন লাভ হোক আর লস হোক সবসময় সেটা ক্রয় মূল্যের উপরে নির্ভর করে। তাহলে 50 টাকায় লাভ হয়েছে কত, 6 টাকা। 1 টাকায় লাভ হবে কম, যেহেতু বলছে শতকরা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে এটা বের করো। তাহলে শতকরা বলতে কত, 100, তাহলে 100 টাকায় লাভ হবে বেশি। এখন দেখেন 50 দিয়ে যখন 100 রে কাছেন তখন 50 100 ভিতরে কত, 2 বার গেছে। এই 2 দিয়ে 6 এর গুণ দিলে কত, 12 টাকা। অর্থাৎ ওই ব্যক্তির 12% লাভ হয়েছে শতকরা। এরপরে দেখেন আর অঙ্ক আছে, উদাহরণ 2। বলছে যে একটা ছাগল 8% ক্ষতিতে বিক্রয় করল, অর্থাৎ বিক্রয় করার সময় 100 টাকার ছাগলটা কত, আপনি 8 টাকা কমে বেচছেন, মানে 92 টাকা মনে করেন বেচছেন 8% ক্ষতিতে। এবং ছাগলটি যদি আরো 800 টাকা বেশি বিক্রয় মূল্য হতো তাহলে 8% লাভ হতো। অর্থাৎ আপনি যেই 8% ক্ষতিতে ছাগলটা যেই টাকা বিক্রয় করছেন তার থেকে যদি আপনি 800 টাকা আরো বেশি বিক্রি করতে পারতেন তাহলে আপনার ছাগলে 8% লাভ হইতো। তাহলে ছাগলটার ক্রয় মূল্য কত এটা বের করতে বলছে। তা দেখেন আমরা জানি না ছাগলের ক্রয় মূল্য, এই কারণে ধরে নিচ্ছে যে ছাগলের ক্রয় মূল্য কত, 100 টাকা। তাহলে 8% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে, কম হবে। 100 টাকা ছাগল আপনি 8 টাকা কমে বেচছেন, তাহলে 92 টাকা। আবার 8% লাভে ছাগলের বিক্রয় মূল্য কত হইব, 100 টাকা ছাগল আপনি 8 টাকা বেশি লাভ করছেন, তাহলে 108 টাকা হইব। তাহলে এইটাও বিক্রয় মূল্য, এই যে দেখেন এইটাও বিক্রয় মূল্য, এইটাও বিক্রয় মূল্য। তাহলে দুই বিক্রয় মূল্যের পার্থক্য কত, 108 থেকে যদি আপনি 92 বিয়োগ করেন তাহলে কত, 16 টাকা এসে। তাহলে বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত হইতো, 100 টাকা হইতো। 1 টাকা বেশি হলে কম হইতো, 800 টাকা বেশি হলে বেশি হইতো। তাহলে 16 800 ভিতরে কত, 50 বাদ যায়। 50 দিয়ে যদি 100 গুণ দেন তার 5000 টাকা। তাহলে ছাগলের ক্রয় মূল্য কত হয়েছে, 5000 টাকা হয়েছে। তাহলে এইভাবে ছাগলের ক্রয় মূল্য বের করা হয়। এরপরে দেখেন আর আমি এই কাজটা বলছিলাম করুন, এই কাজটা একটু খেয়াল করেন। এখানে ক্রয় মূল্যের জন্য একটা কলম রাখছে, বিক্রয় মূল্যের জন্য একটা কলম রাখছে, লাভ ক্ষতির জন্য একটা কলম রাখছে, শতকরা লাভ ক্ষতি কত হয়েছে এটার জন্য একটা কলম রাখছে। তাহলে আমরা এখানে দুইটা অঙ্ক কইরা দিছে এরা। দেখেন এই যে এই প্রথম অঙ্কটা আর এই অঙ্কটা, দ্বিতীয় অঙ্কটা করে দিচ্ছে। 3 নাম্বার 4 আর 5 এই তিনটা অঙ্ক তারা করেনি। অর্থাৎ এই যে আমরা এখানে যদি বলি যে এটার যদি ধরেন আমি 3 ধরি তাহলে এটা হলো 4 আর এটা হচ্ছে কত, 5। এই অঙ্কগুলা তারা করে নেই। 3 নাম্বার করে দেখেন বিক্রয় মূল্য আর লাভ দেওয়া আছে, ক্রয় মূল্য নাই, আপনার ক্ষতি বা লাভ এই কত পার্সেন্ট ক্ষতি হয়েছে বা লাভ হয়েছে এটাও নাই।
তো চলুন আমরা এই অঙ্কটা করার জন্য আমি এখানে কইরা রাখছি, দেখেন যে এখানে দেওয়া আছে কি বিক্রয় মূল্য আর লাভ দেওয়া আছে, আমি লিখছি এখানে দেখেন, এখানে আপনি লিখে নিতে পারেন যে এটা 3 নম্বর অঙ্ক। আমি লিখছি দেওয়া আছে লাভ কত, লাভ দেওয়া আছে দেখেন 33 টাকা, আর বিক্রয় মূল্য কত দেওয়া আছে 583 টাকা দেওয়া আছে, বিক্রয় মূল্য 583 টাকা। এখন আপনার দরকার হলো আগে ক্রয় মূল্য, দেখেন এই যে ক্রয় মূল্যের ঘর কত ফাঁকা, তাহলে ক্রয় মূল্য কত এটা বের করতে হবে আগে। তাহলে ক্রয় মূল্য বের করার জন্য কি করতে হবে, এই বিক্রয় মূল্য থেকে যদি আপনি লাভ বিয়োগ করেন তাহলে কিন্তু আপনি ক্রয় মূল্য পাওয়া যেতে আছেন। তাহলে 583 টাকা থেকে লাভ কত হয়েছে 33 টাকা, এটা বাদ দিলে আপনার ক্রয় মূল্য বের হয়ে গেছে 550 টাকা। এখন কোন টাকায় 33 টাকা লাভ হয়েছে, 550 টাকায় ক্রয় মূল্যে, তাহলে 550 টাকায় লাভ হয় 33 টাকা, 1 টাকায় লাভ হবে কম, 100 টাকায় লাভ হবে কত বেশি। এটা কারাকারি করলে দেখেন 6 টাকা, মানে লাভ কত 6% আসে। তাহলে এইখানে আপনি কত রাখবেন, এইখানে রাখবেন 6% লাভ হয়েছে, আর এইখানে কত রাখবেন, এখানে রাখবেন আপনার ক্রয় মূল্য কত ছিল 550 টাকা ছিল, 550 টাকা। তাহলে এইভাবে করবেন এই অঙ্কটা, এটা করলে এইভাবে আপনি রেজাল্টটা পাওয়া যেতেছেন যে কি লিখবেন, দেওয়া আছে লাভ এত, বিক্রয় মূল্য এত টাকা, তাহলে ক্রয় মূল্য বের করতে গেলে বিক্রয় মূল্য থেকে লাভ বিয়োগ করলে ক্রয় মূল্য বের হবে। এরপরে কত পার্সেন্ট লাভ হয়েছে শতকরা, তাহলে এই লিখবেন যে 550 টাকা লাভ হয় 33 টাকা, 1 টাকা লাভ হবে কম, আর শতকরা যেহেতু বলছে তাহলে 100 টাকা লাভ হবে কি বেশি, এটা কাটাকাটি করলে কত আসে 6 টাকা, মানে লাভ 6%। তাই এইভাবে আপনি 3 নম্বর অঙ্ক করেন। এরপর 4 নম্বরের ঘরটার দিকে তাকায় দেখেন, ক্রয় মূল্য দেওয়া আছে বিক্রয় মূল্য দেওয়া নেই, এখানে আবার ক্ষতি দেওয়া আছে। তাহলে আপনি ক্রয় মূল্যর যেহেতু ক্ষতি হয়েছে, তাহলে এখানে তো নিশ্চয়ই বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে কম হয়েছে, লাভ হইলে সে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে বেশি হয়, কিন্তু ক্ষতি যেহেতু হয়েছে তাহলে বিক্রয় মূল্য এখানে ক্রয় মূল্যের চেয়ে কম হয়েছে। তাহলে আপনি কি করবেন, এই 856 টাকা থেকে 160 টাকা যদি আপনি বিয়োগ করেন, তাহলে দেখেন এই যে এখানে লিখবেন যে দেওয়া আছে ক্রয় মূল্য 856 টাকা আর ক্ষতি দেওয়া আছে কত 160 টাকা। তাহলে আপনি বিক্রয় মূল্য কি করবেন, বিয়োগ বের করবেন। তাহলে 856 থেকে যদি 160 টাকা বিয়োগ করেন তাহলে 749 টাকা হইলো কি, এটা ছিল আপনার বিক্রয় মূল্য, অর্থাৎ 856 টাকার পণ্য আপনি 749 টাকা বেচছেন, এরপরে 160 টাকা ক্ষতি হয়েছে। তাহলে কি লিখবেন যে 856 টাকায় ক্ষতি হয় 160 টাকা, তাহলে 1 টাকায় ক্ষতি হইব কম আর 100 টাকায় ক্ষতি হইব বেশি। এটা কাটাকাটি করলে দেখেন 12 সমস্ত 2-এর 1 টাকা, অর্থাৎ 12 সমস্ত 2-এর 1%। তাহলে আপনার বিক্রয় মূল্য বেড়েছে 749 টাকা, তাহলে আপনি এই যে এই ঘরে লাগবেন কত 749, 749 টাকা, আর এইখানে ক্ষতি হয়েছে কত 12 সমস্ত 2-এর 1% ক্ষতি হয়েছে। তাইলে এইভাবে আপনারা এই অঙ্কটা করতে পারেন। এটা হলো 2 নম্বর অঙ্ক, মনে করেন এটা, সরি 2 তো না, এটা 4 নম্বর অঙ্ক, 4। তাহলে দেওয়া আছে রাখবেন এত, ক্রয় মূল্য 856 টাকা আর ক্ষতি দেওয়া আছে কত 160 টাকা। এই যে এখানে দেখেন ক্রয় মূল্য দেওয়া আছে, এই যে ক্রয় মূল্য এই যে দেখেন দেওয়া আছে, আর ক্ষতি এই যে দেখেন দেওয়া আছে। তাহলে ক্রয় মূল্য থেকে ক্ষতি যদি আপনি বিয়োগ করেন তাইলেই আপনার বিক্রয় মূল্য বের হয়ে যাব। এরপরে এই যে 160 টাকা যে ক্ষতি হইলো, এই ক্ষতিটা নিশ্চয় ক্রয় মূল্য হয়েছে, তাহলে আপনি লিখবেন 856 টাকায় ক্ষতি হয় 160 টাকায়, 1 টাকায় ক্ষতি হইব কম, 100 টাকায় ক্ষতি হইব বেশি। এটা কাটাকাটি যদি করেন ক্যালকুলেশন, তাহলে দেখবেন যে 12.5 অথবা 12 সমস্ত 2-এর 1% ক্ষতি হয়েছে। এই হলো আপনার ছিল 4 নম্বর। এরপর 5 নম্বর অঙ্কে কি আছে একটু দেখেন। 5 নম্বরে দেখেন ক্রয় মূল্যও নাই বিক্রয় মূল্যও নাই, শুধু লাভ আর লাভের হার দেওয়া আছে। তাহলে চলেন আমরা এটা কিভাবে করতে পারি। আমি এখানে দেখেন এটা নিয়ে নিছি,
আমি এটা উঠাই নেই, যদিও এটা 5 নম্বর হিসাবে এখানে রেখেছি। লাভ আমার কত 8% দেওয়া আছে, আর লাভের হার হলো 8%, লাভ কত 64 টাকা। তা আমি লিখছি লাভ 8 টাকা হয় যখন বিক্রয় মূল্য কত 100 টাকা। অর্থাৎ বিক্রয় মূল্য বেশি হলে তো লাভ হইব, তাহলে লাভ 8 টাকা হয় কখন, যখন বিক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা হয় যখন বিক্রয় মূল্য কম, 64 টাকা হয় যখন বিক্রয় মূল্য বেশি। এটা কাটাকাটি করলে 800 টাকা হয়েছে। এই 800 টাকা হলো কি বিক্রয় মূল্য হয়েছে। যে দেখেন বিক্রয় মূল্য কত টাকা হয়েছে, 800 টাকা হয়েছে। এখন আপনি যদি এই 800 টাকা থেকে যেই টাকাটা লাভ হয়েছিল এই টাকাটা যদি বিয়োগ করেন, তাহলে কিন্তু আপনার ক্রয় মূল্য বেড়ে যায়। তার মানে 800 টাকা থেকে আপনি 64 টাকা বিয়োগ করেন, তাহলে 736 টাকা। এটা হলেও কিন্তু আপনার কি হয়েছে, লাভ হয়েছে, ক্রয় মূল্য। তাহলে আপনি এই যে এই ঘরে লিখতে পারেন যে লাভ বিক্রয় মূল্য কত 800 টাকা, বিক্রয় মূল্য, আর ক্রয় মূল্য কত 736 টাকা। তাই এইভাবে আপনারা এই কাজটা যদি করেন, তা এই কাজগুলো এইভাবে করতে পারেন। আপনারা চাইলে একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, এইভাবে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন পরের অঙ্কে, যেভাবে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, এভাবে স্ক্রিনশট। আবার এই যে পরের অঙ্কে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। তাই আশা করি আপনাদের উপকার হবে, এই অঙ্কগুলা করতে পারেন। এগুলা কিন্তু আসলে আপনি দেখা গেছে করতে পারলে আপনার আরো শতকরার অঙ্ক সম্পর্কে আরো ধারণা ক্লিয়ার হবে। এরপর দেখেন মুনাফার আরো কিছু আলোচনা আছে। তাই আমি এইখানে মূলত এইটা পড়াচ্ছি না, আমি পড়াবো মুনাফার হার, সরল মুনাফা, সময়কাল, এগুলা কাকে বলে এটা একটু দেখুন। দেখেন মুনাফার হার, 100 টাকার 1 বছরের মুনাফাকে মুনাফার হার বলা হয়। অর্থাৎ আপনি 100 টাকার 1 বছরের হারকে, মানে 100 টাকায় যদি আপনাকে ব্যাংক 2 টাকা দেয়, তাহলে 100 টাকা আপনি কত 2% মুনাফা পাইতে আছেন। এটা হলো আপনার মুনাফার হার। মানে ওই যে আমরা বলি না 5% মুনাফা হারে, 2% মুনাফা হারে, তাহলে 100 টাকার 1 বছরের মুনাফাকে বলা হয়েছে কি মুনাফার হার বা শতকরা বার্ষিক মুনাফা বলা হয়। আর সময়কাল হলো যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয় তা হচ্ছে সময়কাল। আর সরল মুনাফা হচ্ছে প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের উপরে। প্রতি বছর ধরেন আপনি 5,000 টাকা ব্যাংকে রাখছেন, প্রতি বছর আপনি 5,000 টাকার উপরে যে সুদ পাইবেন এটাকে বলা হয়েছে প্রারম্ভিক মুনাফা। এই যে দেখেন আমরা যখন মুনাফার অঙ্ক করুম তখন আমাদের এই সূত্রগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে ধরেন আমরা মূলধন বা আসল, এই মূলধন বা আসলকে পি দ্বারা প্রকাশ করুম। পি মানে প্রিন্সিপাল, ঠিক আছে। মুনাফা মূলধন বা আসলকে পি দ্বারা বোঝায়, মুনাফার হারকে আর দ্বারা বোঝাবে, রেট অফ ইন্টারেস্ট যেটা, সময়কে এন দ্বারা বোঝাবে, মুনাফাকে আই দ্বারা বোঝাবে, সববৃদ্ধি মূল বা মুনাফা আসলকে এ দ্বারা বোঝাবে। তাহলে আমরা মুনাফা আসল নির্ণয় সূত্র কি, আসল যোগ মুনাফা। অর্থাৎ এটাকে আপনি এ সমান সমান পি প্লাস আই বুঝাইতে পারেন, মানে মুনাফা আসল। দেখেন পি হইলো এখানে আসল আর আই হইলো কি মুনাফা। এই আসল আর মুনাফা মিললে কিন্তু আপনার মুনাফা আসল হয়েছে। সেম একইভাবে যদি আপনি আসল বাই করতে চান, তাহলে মুনাফা আসল থেকে আয়ের মান বিয়োগ করলে তো আপনি আসল পেয়ে যাবেন। আবার যদি আপনি মুনাফা চান, তাহলে মুনাফা আসল থেকে পির মান বিয়োগ করলে, মানে আসলের মান বিয়োগ করলে তো আপনি মুনাফা আসল পেয়ে যাবেন। অর্থাৎ আমরা এখানে এই সূত্রটা ইউজ করব। এখানে আই সমান সমান হচ্ছে পি এন আর, এই সূত্র দিয়ে হলো মুনাফা নির্ণয়ের সূত্র নির্ণয় করা হয়, ঠিক আছে। তাহলে আমরা সামনের অধ্যায়, মানে সামনে আমাদের এরকম আলোচনা আছে যেগুলো আমরা এই যে এইসব অঙ্কে এসে ওই সূত্র এখানে ইউজ করা দেখাই কিভাবে আপনি এই যে আগে মুনাফা নির্ণয়ের অঙ্ক করছেন যখন, তখন দেখেন
এই নিয়মে কোসেন। এখন কিন্তু আমাদের সূত্র দিয়ে অঙ্ক করতে হবে। আমরা এই সূত্র নিয়ে আলোচনা করিয়া কিভাবে এই সূত্র দিয়ে অঙ্ক করতে হয় সেটা পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখাবো। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।